সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পঞ্চকোশী ইউনিয়নের অন্তর্গত বন্যাকান্দি গ্রামে। আর এখানে কিন্তু আজকে কোনো নাটক যাত্রা গানপালা নয়, এখানে আমরা একজন লোকের ভালোবাসার টানে, মনে প্রাণের যে ভালোবাসা, সেই দাবিতে, সেই শ্রদ্ধায় আজকে কিন্তু আমরা হাজির হয়েছি এখানে। যিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সামাদ কাকা, তিনি হচ্ছেন কামারখন্দ থানার শাহবাজপুর গ্রামের সামাদ কাকা। গত 26 তারিখ 6-2026 ইংরেজি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তো যাই হোক, তার উদ্দেশ্যেই আজকে বন্যাকান্দি তথা বন্যাকান্দির আশেপাশে যেগুলো গ্রাম আছে, সকল জায়গার সকল লোক, তার শ্রেণী বন্ধু বান্ধব, ছোট ভাই, আত্মীয় স্বজন সবাই মিলিতভাবে কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেটা অবশ্য তার স্মরণে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে বন্যাকান্দি বাজারে। আর বন্যাকান্দি বাজারে এখানে দোয়া মাহফিল এবং মানুষের মাঝে যে একটা ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি, তিনি যে মানুষের কাছে একটা প্রিয় লোক ছিলেন সেটি প্রমাণ করার জন্যই কিন্তু গ্রামের লোকজন এই ব্যবস্থাটা করেছে। এটা শুধু বন্যাকান্দি নয়, বন্যাকান্দির আশেপাশে যেগুলো গ্রাম আছে সকল শ্রেণীর সকল লোকজন কিন্তু হাজির হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছন দিয়ে বা সামনে দিয়ে মানে শত শত লোক কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসেছে। সবার মনে কিন্তু আসলে যে আক্ষেপ, মনের যে একটা চাহিদা, মনের যে একটা শোকাহত, সেই ভাবটা কিন্তু মানুষের মাঝে আছে। কারণ সামাদ কাকা ছিলেন অত্র এলাকার বলতে গেলে সিরাজগঞ্জ জেলার ভিতর যে নাট্যকারে, নাট্য অনুষ্ঠানে, যাত্রাপালা, গান বাজনা, গ্রাম্য যাত্রাপালায় সকল কিছু অভিনয় এবং একজন ভালো মনের মানুষ ছিলেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার স্মরণেই কিন্তু আসলে ভালোবাসা থাকলে যে মানুষকে মনে করা যায়, এবং ভালোবাসা থাকলে যে এক গ্রাম থেকে আর এক গ্রামে এসেও ভালোবাসার শ্রদ্ধায় মরার পরেও সে শ্রদ্ধা পাওয়া যায়, সেটির প্রমাণ কিন্তু দিয়ে দিচ্ছেন বন্যাকান্দি গ্রামের তথা আশেপাশে সকল গ্রামের লোকজন। তো আমরা তাদের মুখ থেকে শুনবো যে তাদের কোন স্বার্থে, কোন ভালোবাসার টানে এমন একটি কাজ করছে। আমরা একটু শুনবো, সবাই আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা এখন একটু কথা বলবো যে আজকের যে এই সামাদ কাকার স্মরণ সভা এবং দোয়া দোয়া মাহফিলের যে আয়োজন, এবং স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর যে সকল কমিটি এবং সদস্যবৃন্দরা আছে, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। ইতিমধ্যেই কিন্তু আমাদের অনুষ্ঠান স্বয়ং সম্পূর্ণ খুব আনন্দের সাথে এবং খুব সততার সাথে এই অনুষ্ঠান পরিচালনা সম্ভব হয়েছে। এখন তারা সবাই এখানে একটু বসেছে, আমরা তাদের সাথে কথা বলবো কোন স্বার্থে, কোন ভালোবাসার টানে আজকের এই অনুষ্ঠানটা তারা করেছে, সেটা আমরা একটু শুনবো। একটু সামনের দিকে আসেন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আজকের যে এই আয়োজন, আজকের যে অনুষ্ঠান, এটা কিসের উদ্দেশ্যে বা আপনারা কোন স্বার্থে এই জিনিসটা করতেছেন? আজকের যে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, আমরা মূলত আমাদের এই স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর একজন অন্যতম অভিনেতা ছিলেন মরহুম আব্দুল সামাদ ভাই। উনি একজন ভালো মানের মানুষ ছিলেন এবং একজন সাংস্কৃতিক মনা, খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। ওনার স্মরণেই আজকে আমরা এই অনুষ্ঠানটা সাজিয়েছি। আমরা মূলত তার ভালোবাসা থেকেই, তার ভালোবাসার প্রতি মুগ্ধ হয়ে, তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে আজকের এই অনুষ্ঠানটা করেছি। আমরা মনে করি যদি আমরা এই বন্যাকান্দি স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীকে জিয়ে রাখতে পারি, তাহলে এখান থেকে অনেক ভালো মানুষ তৈরি হবে। এই আমরা যাত্রা, নাটক, থিয়েটারের মাধ্যমে এই সমাজটাকে ভালো একটা অবস্থান নিয়ে যেতে পারবো। যেহেতু নাটক জীবনের কথা বলে, নাটকই হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার, এটা আমরা বিশ্বাস করি। এই আঙ্গিকে আমরা এই অনুষ্ঠানটা করেছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে এক কথায় বলতে গেলে যে নাট্য গোষ্ঠী আসলে বিনোদন যদি মানুষের মাঝে না থাকে, তাহলে মানুষকে বেঁচে থাকা কিন্তু দায়। কারণ কর্মের পাশাপাশি অবশ্যই বিনোদন প্রয়োজন আছে, আর সেটি না করলে কিন্তু আসলে গ্রাম বাংলাকে চেনা যায় না। গ্রাম বাংলার যে নাটক, যাত্রাপালা, গান, সেটি না শুনলে কিন্তু আসলে কোনো কিছু বোঝা যায় না। কাকার বাসা কোথায়? আমার বাসাটা বেতকান্দি। আজকে যে এই যে সামাদ কাকার স্মরণ সভা এবং দোয়া মাহফিল হলো, তাতে অনুষ্ঠানটা কিরকম হলো, আপনার মতামত কি? ইনশাআল্লাহ খুব ভালোভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি সে জানি ব্যস্তবাসী হয়। অনেক অনেক ধন্যবাদ। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুল আলম, সাবেক ইউপি সদস্য, গ্রাম ধলেশ্বর। আসলে সামাদ ভাইয়ের সাথে আত্মীয়তার কোনো বন্ধন ছিল না, বন্ধন ছিল আত্মার। সেটা হচ্ছে ভালোবাসার তাগিদে ওনার সাথে দীর্ঘদিন যতটুকু মিশেছি, উনি একজন ভালো মনের মানুষ ছিল বিদায় তার স্মরণ সভা আমরা একত্রিত হয়েছি, এবং আগামী দিনে তাকে মনে করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। কাকার নাম কি? আমার নাম শ্রী মনোরঞ্জন দত্ত, বাড়ি ঝাওল, সিরাজগঞ্জ জেলায়। ক্ষুদ্রতম হিসাবে যদিও হয়তো কিছু নাটকীয় লোকজন আমাকে চেনে, তা আমি সামাদ ভাইয়ের হাতে কিছুদিন ধরে মিশাই আলম বাইরে নিয়ে গেছিল। মিশার পর দেখছি একটা ভালো মানুষ এবং মনটা তার ভালো। তো আর এই জগতে ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের কোনো স্থান নাই, এবং এই জগতে যারা থাকে
তাদের মনটা একদম ফ্রেশ। এই জন্য আমাদের সংস্কৃতিরা যারা বলেছে নাটক শুধু বিনোদনই নয়, নাটক মানুষের জীবনের কথা কয়। একটা মানুষ যদি শুষ্কভাবে একটা নাটক উপভোগ করে সে সংশোধন হবে। আমার জীবন নদীর তীরে বই দেখে একজন মা বাবাকে ভাত দিছে, আমার জীবন নদীর তীরের বইয়ে একটা ছেলে আমাকে রাস্তায় ডেকে বলতেছে দাদু একটু খারাপ কি আমি মা বাবাকে ভাত দেই নাই, আপনার বই দেখে আমি তাকে ভাত দিছি। এটা কি আমার সাফল্য তো নয়? তো আমি চাই নাটক যারা করে তারা যেন মন মানসিকতা ভালো রাখে, ভিতরটা যেন ফ্রেশ থাকে, এতেই তাদের আমি মনে করি সব জায়গায় স্থান পাবে। অনেক 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 ধন্যবাদ। আসলে সেটি আসলে সবাই জানে সেটি। আপনার নাম কি? আমার নাম আলমগীর হোসেন সরকার। আজকের এই অনুষ্ঠান যে হলো, এই অনুষ্ঠানে কি আপনি খুশি নাকি এরকম? আমি খুশি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কাকা, আজকে যে সামাদ কাকার এই অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানটা সুস্থভাবে তো নেমে গেছে, হ্যাঁ, তাতে কি সুস্থভাবে। মতামত কি? খুব ভালো হয়েছে, লোক খুব ভালো ছিল। এবং আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিবত করে এই কামনাই করি। অনেক 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 ধন্যবাদ। আসলে আমরা এই পাশে একটু যাবো। আসলে অনুষ্ঠানের সময় হাজারো দর্শকের ভিড় জমেছিল এখানে, আসলে তখন আমরা ওইভাবে ইয়ে করতে পারিনি। তাহলে আমরা একটু কথা বলবো। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল আজিজ। তো আপনি যে আজকে সামাদ কাকার যে এই যে দোয়া মাহফিল এবং স্মরণ সভা হলো, এখানে আপনি কিরকম অনুভূতি ফিল করছেন বা কিরকম হলো অনুষ্ঠানটা? ইনশাল্লাহ অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আর সে ভালো মানুষ, তারই স্মরণে অনেক মানুষ এখানে উপস্থিত ছিল। আর সে ভালোর কারণে সে ভালো একটা অভিনেতা ছিল, শুধু অভিনেতা না, শারীরিক দিক দিয়ে সে সম্পূর্ণ ভালো মানুষ ছিল। সেই অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ইনশাল্লাহ দোয়া করি তার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে সবাই যারা ইসলাম ধর্মের লোক তারা আল্লাহ তাআলার কাছে কামনা করবেন যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে, এবং যারা সনাতন ধর্মে আছেন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তাকে যেন অবশ্যই স্বর্গবাসী করে। আপনার নাম কি? মোহাম্মদ ফিরোজ সর্দার। আজকে যে এই অনুষ্ঠানটা হলো, আপনার মতামত কি? কিরকম অনুষ্ঠান হলো? অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং খুব আনন্দের সহিত, আবার কিছু দুঃখও আছে, যেহেতু উনি আমাদের বড় ভাই, উনি আমাদের মাঝ থেকে চলে গেছে, তাই আমরা তার স্মরণ সভা ও দোয়া মাহফিল খুব ভালোভাবে সম্পৃক্ত করেছি। অনেক 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 ধন্যবাদ। আসলে কথা বললে শেষ করার মতো নয়। আসলে আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা, কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ আলেফ খান, আপনার বাসা কোথায়? তেতুলিয়া। যে সামাদ কাকা যে চলে গেছে, আপনার মানে অনুভূতিটা কি? অনুভূতি আর কি বলবো, সামাদ ভাই অল্প দিনের সাথে আমার সাথে পরিচয়, 2-3 নাটক করছি। উনি যে শুধু নাটকই করছেন এইটাই যে না, এত যে উনি জনপ্রিয় হয়েছে এটা জানতাম না। এই বন্দিয়াগান্ধী বাজার এসে বুঝতে পারলাম যে উনি কতটুকু ভালো তো ব্যক্তি। আসলে এটা অর্থ নয়, এটা স্বার্থে ভালোবাসার টানে। আসলে ভালোবাসা না থাকলে এরকম কোনো কিছু করা যায় না, সেটি অবশ্য আপনারা জানেন। যে আসলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল সরকার। আচ্ছা, এই যে কিংবদন্তি নাট্য অভিনেতা মরহুম সামাদ কাকা যে চলে গেছে আমাদের পৃথিবীর মায়া ছেড়ে, আসলে লোকটা কিরকম ছিল? লোকটা খুবই ভালো মানুষ ছিল, সাদা মনের মানুষ ছিল, আমাদের সাথে খুব আনন্দ উৎসব করছে, খুব ভালো মানুষ ছিল। উনাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে এই কামনা। অনেক 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 ধন্যবাদ। আসলে আপনার নাম? আবু তালেব। তো সামাদ কাকা যে আমাদের মাঝ থেকে চলে গেছে, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা আমি মানে এত কি আর বলবো, ওনার কথা বলতে গেলে আমার আসলে বুকটা ফেটে যাচ্ছে। কারণ সামাদ ভাই খুবই ভালো মানুষ ছিল, তার আচার ব্যবহার অভিনয় আমাদের সবার কাছে ভালো লাগতো। সেই বিষয়ে আমি তাকে আমার ব্যক্তিগত দিক থেকে আমি তাকে খুবই খুবই ভালোবাসি বা পছন্দ করি। আল্লাহ যেন তাকে বেস্ত নসিব জানি করে। অনেক অনেক ধন্যবাদ। কাকা, সামাদ কাকা জি। আপনার মতে কিরকম লোক ছিল? সামাদ যে কিরকম লোক ছিল এটা বলা আমার কাছে খুব কষ্ট হয়। একসাথে অভিনয় করছি শহীদ কারবালায়, সে করলো এজিদের অভিনয়, আমি করলাম হলো হানিফ পালোয়ানের অভিনয়। কথাটা মনে হলে আমার শুধু বুকটা ফেটে যায়। কথাটা বুঝছেন? যে সে তো আমাদের মাঝ থেকে চলে গেছে, আল্লাহ জান তাক হেফাজত করে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আসলে শুধু নাটকের মাঝ দিয়ে নাই, যাত্রার মাঝ দিয়ে নাই, আসলে এই ভবরঙ্গের নাট্যমঞ্চে আমরা সবাই অভিনেতা। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি অভিনয় করার জন্য। যে যার মতো অভিনয় করছে, কেউ সংসারে, কেউ বা বাইরে, কেউ বা ঘরে। সকল অভিনয় শেষ হলে সবাইকে একদিন চলে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে, এটাই সত্য। আর এই সত্যকে সত্যায়িত রূপ দিয়ে মানুষের কাছে একটা অনুরোধ আমরা করে যেতে চাই, সবাই ভালো কাজ করবেন। ভালো কাজ করলে এরকম অনুষ্ঠান এবং সবার মনের মধ্যে ঢুকতে পারবেন। এবং সামাদ কাকার বাড়ি যদি কামারখন্দ থানার শাহবাজপুর গ্রামেও হয়, সে ভালোবাসার টানে কিন্তু বন্যাকান্দি গ্রামে সবার হৃদয়ে জায়গা করে দিয়েছে। সেই ভালোবাসা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে অর্থ দিয়ে নয়, কোটি কোটি টাকা থাকলে এই ভালোবাসা কখনো অর্জন করা সম্ভব না। এটা অর্থ ছাড়া বিনা স্বার্থে বন্যাকান্দি গ্রাম তথা
এলাকাবাসী বন্যাকান্দি আশেপাশে যেগুলো গ্রাম আছে সকল গ্রামের লোকজন কিন্তু তার ভালোবাসার স্মৃতিচিহ্ন রেখে গেল আজকের এই অনুষ্ঠানে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই শাহ আলম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। আপনারা জানেন আমাদের বন্যাকান্দি বাধাগ্রস্ত স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর একজন প্রখ্যাত অভিনেতা এবং আমাদের খুব কাছের মানুষ, যিনি সারাদিনের মনে হয় 24 ঘন্টার 12 ঘন্টায় উনি বন্যাকান্দি বাজারে কাটাতেন, আমাদের অত্র এলাকার মানুষের সাথে বিশেষ থাকতেন এবং ওনাকে দেখলে বোঝা যেত না যে ওনার বাড়ি অন্য একটা থানা বা থানার ঘন্টার ভিতরে সাবাসপুর গ্রামের বাড়ি, এটা বোঝা যেত না। উনি আমাদের বন্যাকান্দির একজন মানুষ হিসাবে আমরা তাকে ধরে নিতাম। এমন একজন ব্যক্তি আমাদের মাঠ থেকে গত শুক্রবার অর্থাৎ 26 তারিখ উনি আমাদের মাঠ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমরা তার রোগের মাত্রা কামনা করি এবং সব সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওনার মৃত্যুজনিত কারণে ওনার বাড়িতে ইতিমধ্যে একটা প্রোগ্রাম হয়েছে। আমরা আমাদের অত্র এলাকার তরফ থেকে বন্যাকান্দি বাজারে যারা অবস্থান করেন এবং ওনার যারা ভক্তবৃন্দ এবং উনি যাদের ভক্ত ছিলেন এরকম ব্যক্তিদের নিয়ে আমরা ওনার স্মরণে আজকে এই বিরাট মাহফিল এবং ওনার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আমরা শেষে আমরা আপনাদেরকে এখান থেকে ইনশাল্লাহ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকের অনুষ্ঠান আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. صدق الله العلي العظيم. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠী বন্যাকান্দি বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল সামাদ ভাইয়ের মিলাদ মাহফিল বা স্মরণ সভার স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীকে আমার পক্ষ থেকে এবং কামারখন্দ উপজেলা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে প্রথমে জানাই আন্তরিক ধন্যবাদ। আসলে এই পৃথিবীতে আমরা প্রত্যেক মানুষই চাই যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচতে চাই, কিন্তু বিধির বিধান এটা নির্ধারিত। আমরা সবাই চাই বাঁচতে, কিন্তু আসলে তো বাঁচতে পারি না, যেতেই হবে যেহেতু বিধির বিধান। আব্দুল সামাদ ভাইয়ের জীবন সম্পর্কে বলতে গেলে ভাষা দিয়ে এই সময় স্বল্প সময়ের মাধ্যমে বলে শেষ করা যাবে না। তবে উনি একটা ব্যক্তি, শুধু শিল্পী নয়, উনি ছিলেন একটা উদার মনের মানুষ, যার কাছে ছিল না হিন্দু মুসলমান ধনী গরিব কোনো ভেদাভেদ। ওনার সাথে আমি যতদিন চলেছি ওনার কাছ থেকে কোনো ভেদাভেদ পাইনি। তাই আমি তার
রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি তার শোকাহত পরিবারকে আমাদের এই স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠী কর্তৃক আয়োজিত সবাইকে, সবার সদস্যকে এবং পাশাপাশি আমরা যারা আছি আমরা চেষ্টা করব ওনাদের পারিবারিক সম্পর্কে মাঝে মাঝে খোঁজ খবর নিব, এই আশা জ্ঞাপন করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামসুল আলম মেম্বার ভাইকে সংক্ষিপ্ত আকারে উনি বক্তব্য রাখলেন। আপনাদের জ্ঞাতার্থে সামাদ ভাই কিন্তু উনি নিয়মিত নামাজ কালামও পড়তেন এবং আমরা ওনার জানাজাতে অংশ নিয়ে এবং বিশেষ করে ওনার যে বাড়িতে যে অনুষ্ঠান হলো ওই দিন আমরা ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে হয়তো অচিরেই উনি চলে যাচ্ছেন, তাই উনি এই মৃত্যুর 2-3 দিন আগ পর্যন্ত 3-4 দিন বা এক সপ্তাহের ভিতরে যে পরিমাণ পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন দোয়া কালাম যে পরিমাণ পড়েছেন ওই দিন ওনারা এক হুজুরের মাধ্যমে আমরা জানতে পারলাম ব্যাপক পরিমাণ, যেটা মানে আমার শোনার পরে মনে হচ্ছে যে কতদিন যে লাগবে এটা এইগুলো শেষ করতে। তো যাক, উনি আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন। এ পর্যায়ে আপনাদের সামনে ওনারই বড় ভাই শাহবাজপুর গ্রামের কৃতি সন্তান মোকাদ্দেস শেখ, উনি সামাদ ভাই সম্পর্কে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল সামাদের বড় ভাই, আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি। যেহেতু কথা ছিল বিদায় যা আছে চলো, যাওয়ার আগের দিন আমি তার সাথে কথা বলে গেলাম। আমি বলো ভাই আমি মনে হয় থাকবো না, আমার আর কি করে আমার মেলা কথা বলতো, আমি মনে করতাম যেগুলো হয়তো এমনি পড়তেছে। যাওয়া আমি গাজীপুর যাওয়ার আমাকে বললো যে ভাই আমি এসে কেমন পাবিনি, তুই অত্যন্ত 2 বাইরে চা খায় আছি। তখনই 5 বছর গেল, ওই যেখানে শেষ মৃত্যু সবার তাকে দেখতে পাই না। আমার বলার তো কিছু না, আমার একটাই অনুরোধ সবার কাছে, আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি এই জন্য যে অত্র এলাকার লোক, বন্যাকারী তথা অত্র এলাকার সবাই আমার ভাইকে যে এত ভালোবাসত, তার নজির আমি এখানে এসে দেখতে পেলাম। তো যদি এর মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি আমার ভাই আপনাদের কাছে করে থাকে, আপনারা সবাই মিলে তাকে নিজে করে ক্ষমা করে দিবেন। আমার এটি কি বলার, কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। বরং আব্দুল সামাদ ভাইয়ের বড় ভাই কিছু কথা বললেন। এ পর্যায়ে আমি বরং আব্দুল সামাদ ভাই সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আহ্বান করছি আব্দুল সবুর, মনিরপুরের আব্দুল সবুরকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই দোয়া মাহফিলের অতিথিবৃন্দ, সকলের কাছে আমার আসসালামু আলাইকুম। আব্দুল সামাদ খুব সহজ একটা নাম, কিন্তু নামের অনেক গভীরতা আছে। আব্দুল সামাদ একজন অভিনেতা, জাস্ট অভিনেতা। শুধু কি তাই না, আব্দুল সামাদ অভিনেতা না, আব্দুল সামাদ একজন মানুষ, ভালো মানুষ, সাদা মনের মানুষ। এই সার্টিফিকেট কেউ না দিলে আমি দেব। ওনার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের না, 8 থেকে 10 বছরের। আমাকে খুব ভালোবাসতো। এই এলাকার মোটামুটি সবাই বলতো তোমাকেই বেশি ভালোবাসো। আমার সাথে আমি মিশছি, কথা বলছি,
দুষ্টামি ইয়ের কি যাই বলি না কেন, খুব ক্লোজ বন্ধুর মতো মিশছি। আমাকে খুব স্নেহ করত, আমাকে বাজান বলে ডাকতো। আমি একটু কথা বলি, স্মৃতিচারণ করছি। উনি আমাকে প্রায় বলতো, বাজান আমি যেদিন মারা যাব তুমি দেখবা তুমি আমার খবর পাবা না, আমি মারা গেছি এই খবরটা তুমি পাবা না, তুমি যে ব্যস্ত থাকো। আল্লাহর কি কাজ দেখেন, যেদিন মারা গেছে আমি 10টার পরে, সকাল 10টার পরে সংবাদ পাইছি উনি মারা গেছে। আমি স্বাভাবিক ছিলাম না খবরটা পাওয়ার পরে। ওনার মোবাইলে ওনার ছেলে হয়তো কিংবা ভাইয়ের কাছে আছে, ওখানে দেখবেন সবুর লেখার পরে গেদা লেখা আছে। কথা লম্বা হচ্ছে। আমাকে খুব ভালোবাসতো, আর আমার সাথে ওনার পরিবারের ওইভাবে মিল নাই। আমাকে খুব বলতো যে বাবা আসো, একদিন আসো, সময় হয় নাই, যাইতে পারিনি। আমার একটাই আফসোস, আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক, আমার একটাই আফসোস, আমি ওনার সাথে কথা বলতে পারলাম না। চলে যাবে, আমি একটু কথা বলতে পারলাম না যে বাদান আমাকে মাফ করে দিও। আমি কথা দীর্ঘায়িত করছি না। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন ওনাকে ব্যস্ত নসিব করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আব্দুল সবরকে, মরহুম আব্দুল সামাদ সম্পর্কে স্মৃতিচারণ করলেন। এ পর্যায়ে আপনাদের সামনে মরহুম আব্দুল সামাদ ভাই সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের ঝাউল চাঁদপুর গ্রামের কৃতি সন্তান শ্রী মনোরঞ্জন দাস। সর্বশক্তিমান ডোবে ডোবে ওঠে চার দিন চলে যায়, কত স্মৃতি কাকে থেকে শুধু হতাশা, কত ঢেউ আসে তীরে ফিরে যায় নিরে, বালুচর হয় শুধু তার ব্যথা নিয়ে। আমার ভাই সম্বন্ধে বলার কিছু নাই। আমার সাথী সবে চলে গেছে মোহাম্মদ ভাই, আইদার মেম্বার আলম ভাই, 3-4 ক্লাস। আমি এদের যদিও সিনিয়র, আমার এইসব কষ্টের জন্য আছে। নাটক যাত্রা যারা করে তারা আসলে কিন্তু খারাপ মানুষ সকলেই নয়। আমার সামাদ ভাইয়ের চরিত্র সম্বন্ধে যদি কেউ না জেনে থাকে আমরা ভালো জানি। আমি একজন হিন্দু মানুষ হয়ে অত পরিপূর্ণ তার সাথে আমার চরিত্র ছিল। তো আমি তাকে আশীর্বাদ করি, জাতি ধর্ম নির্বিশেষে সে যেন সব জায়গায় স্থান পান, এবং আপনারাও সকলেই তাকে আশীর্বাদ করবেন। উনি খুব ফ্রেশ মানুষ, এই মৃত্যুকেই মানুষে চিন্তা করবেন কার মৃত্যু কিভাবে হয়। সে যদি ফ্রেশে না হইতো এত সুন্দর মৃত্যু তার হইতো না। এইটাই সকলেই চিন্তা ভাবনা করবেন এবং সকলেই তাকে আশীর্বাদ করবেন। এই কথাই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ হয়েছি। নমস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠী আয়োজিত আজকে এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিবৃন্দ, সর্বসাধারণের এক অংশ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, সামাদ ভাই সম্পর্কে 2-4টি কথা বলে শেষ করা যাবে না। তারপরে যারা 2-4 জন বক্তা বলে গেছেন, আসলে আমার বলার কিছু নেই। ওনার সাথে আমি আমার জীবনের কিছুটা সময় ব্যয় করেছি। উনি একজন অভিনেতা ছিলেন, সেই সাথে আমার একজন শিক্ষাগুরু ছিলেন। ওনার সাথে সময় দিতে গিয়ে জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে অনেক কিছুই আমি শিখেছি, শুনেছি ওনার মুখ থেকে। উনি একটি কথা আমাকে বলতেন
দুলাল, আমরা তো আসলে নাট্য অভিনেতা। আসলে এই পৃথিবীতে যারা আসে সবাই অভিনেতা। এই পৃথিবীতে একটা নাট্য মঞ্চ, এই নাট্য মঞ্চটা 3টা পর্বে বিভক্ত: শিশুকাল, যুবককাল, বৃদ্ধকাল। তা আমার তো 2 পর্ব গেছে, একটা পর্ব আছে। আর এই পৃথিবীতে এই রঙ্গমঞ্চে যে অভিনেতা এসে যেভাবে তাকে উপস্থাপন করে সেইভাবেই তার পরিচয় হয়। যার যেমন অভিনয় হয় এই পৃথিবীতে সেইভাবেই তার পরিচয় হয়। আর ছামাদ ভাই চলে গেছে, ওনার বাড়ি কামারখন্দ থানা শাহবাজপুর। ওনার স্মরণে আমরা উল্লাপাড়া কামারখন্দ তথা আশেপাশের অন্যান্য জায়গার লোক এখানে উপস্থিত ওনাকে স্মরণ করার জন্য। আমার মনে হয় ওনার এই ভব নাট্য মঞ্চের অভিনয়টা ভালো ছিল। উনি একজন ভালো অভিনেতা ছিলেন, এই ভব নাট্য মঞ্চের একজন ভালো অভিনেতা ছিলেন। তাই আমার পরিচয়টা আজকে এইভাবে আমরা পাচ্ছি। উনি আমাকে আরো অনেক কিছু বলে গেছেন। উনি বলে গেছেন, দুলাল, মানুষ হতে চাইলে কিছু কিছু জিনিসের উপর বিশ্বাস অবিচল রাখতে হবে, সদা সত্য কথা বলতে হবে, হিংসা পরিহার করতে হবে। সত্য কথা আর হিংসা, সত্য কথা বলে হিংসা পরিহার করে যদি চলতে পারো তাহলে প্রকৃত মানুষ হতে পারবা। আসলে আমরা যারা যাত্রা, নাট্য, থিয়েটার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিনয় করি, এই অভিনয়ের মধ্যে কিছু সার্থকতাও থাকে, কিছু ব্যর্থতাও থাকে। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, একটা নাটকের মাধ্যমে আমরা একটা সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করি। মানুষ ওই নাটকের ভিতর থেকে যদি ভালো দিকগুলো মনে রেখে সেইভাবে জীবন চালাইতে পারে তাহলে আমাদের ধারণা সে একজন প্রকৃত মানুষ হবে। আসলে আমরা এই এলাকার মানুষ, আমরা এই স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠী যেটা হারিয়েছি, হয়তো সেটা আর কখনো ফিরে পাবো না। আমি তার বিধে আত্মার মাগফিরাত কামনা করি, তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে অনুরোধ করব, যদি তার আচার আচরণ চলাফেরায় কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের সাথে চলেছে, আমি আমার নাট্যগোষ্ঠীর সকল সদস্যকে অনুরোধ করব, আমরা এইখানে উনি আসতেন শাহবাজপুর থেকে এসে দীর্ঘ সময় ব্যয় করতেন, সবার সাথে হাসি রহস্য বিভিন্ন কথাবার্তা বলতেন। যদি তোমাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে তাকে মাফ করে দিবেন। আমি উপস্থিত যারা আছেন আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আপনারা এখানে অনেক কষ্ট করে আসছেন, আমরা হয়তো আপনাদের জন্য ওইভাবে আপ্যায়নের ব্যবস্থা করতে পারিনি। অতীতে আপ্যায়নের যেগুলোই আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং আলোচনা শেষে আমাদের তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বন্ধুবর তাজমুল হাসান দুলালকে। মরহুম আব্দুল সামাদ ভাইয়ের স্মৃতিচারণ করলেন। এর পর্যায়ে আমি মরহুম আব্দুল সামাদ ভাই এর বড়রত্তর কেস্ট বন্যাকান্দি বাজার স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে মরহুম আব্দুল সামাদ ভাই স্মরণে ক্রেস্ট প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর সকল সদস্যবৃন্দ পক্ষ থেকে আমি ক্রেস্ট ওনার ছেলেকে গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। সামাদ ভাইয়ের ছেলে স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ।
শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আরো উপস্থিত আছেন আমাদের দুইজন বন্যাকান্দা আলী মাদ্রাসার সুদক্ষ শিক্ষকবৃন্দু, আরো উপস্থিত আছেন আমার সামনে উল্লাপাড়া উপজেলাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত এবং কামারখন্দ উপজেলাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত, সেই সাথে বেলকুচি উপজেলা থেকেও সমাগত আগত আছেন। আপনাদের সবাইকে জানাই বন্যাকান্দি স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চকোশী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে নাট্য গোষ্ঠীর আয়োজনে সামাদের স্মরণে অনুষ্ঠান করতে যাচ্ছি, 2004 সালে এই বন্যাকাণ্ডে বাধাগ্রস্ত বিভিন্ন গ্রাম থেকে যারা নাটক যাত্রা করতেন, তাদের সকলের সমন্বয়ে আমরা 10 থেকে 11টি বই রিহার্সেল শেষ করি। ওই সময় 2004 সালে এই স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর নামকরণ আমরা করেছিলাম। সেই স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠী এখনো চলমান। এই বন্যাকাণ্ডে বাজারে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। আমি আজকে যে ব্যক্তির স্মরণে আলোচনা, আমি দু একটি কথা বলবো সামাদ ভাই সম্পর্কে। মোটামুটি সামাদ ভাইয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 35-40 বছরের সম্পর্ক। বন্যাকান্দি বাজার, দমদমা বাজার, শাহবাজপুর, কামারখন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাট্যমঞ্চে আমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমরা একসাথে চলেছি, একসাথে উঠেছি, বসেছি, একসাথে চা খেয়েছি। আমার দেখা দৃষ্টান্তে এই লোকটা কখনো তার মুখ থেকে কোনো নেগেটিভ কথা শুনি নাই, না বোধ কোনো সভ্যতার কাছ থেকে আমরা শুনি নাই। একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন, একজন কষ্টবাদী মানুষ ছিলেন এবং খুব বিনয়ী মানুষ ছিলেন আর উনি। তাই মহান রব্বুল দরবারে ওনার রুহের মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সামাদ ভাইয়ের পার্থিব জীবনের সকল গুণাগাথা মাফ করে দিয়ে ওনাকে যেন জান্নাতুল চমৎকার দান করেন, সবাই বলে আমিন। সেই সাথে আমি সামাদ ভাইয়ের এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোকবার্তা জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন যেন পরিবারের সবাইকে এই শোক সবার তৌফিক দান করেন। তো সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে দুপুরটা হয়ে গেছে, খাবারের সময়, সবারই ক্ষুধা। তারপরে ব্যক্তি কথা বলবো, আগামী দিনে আজকে যেমন সামাদ ভাইকে নিয়ে আমাদের স্মরণ সভা হচ্ছে, আগামী দিনে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সামাদ ভাইকে স্মরণে রাখবো। এটা আমাদের সবারই প্রত্যাশা হওয়া উচিত, ঠিক কিনা? একজন ভালো মানুষকে ধারণ করলে এটা পাপ কিছু না, এটা ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। তো সেই সময় আমরা বলবো যে আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে আমরা যেন সামাদ ভাইকে নিজের মাঝ ধারণ করতে পারি, এটা সভাপতি আহ্বান রইল। সেই সাথে আগামী দিনে এই বন্যাকান্দি স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠী আরো বড় বড় প্রোগ্রাম করবে, আরো জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম করবে। আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদের সবার প্রতি আমার এই আশা এবং প্রত্যাশা রইল। বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে আপনাদের সবার প্রতি আমার আরেকটি দাবি, মহান রব্বুল আলামিন যদি আমাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রাখেন এবং আমাকে আপনাদের মাঝে থাকার তৌফিক দান করেন, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা এখানে উপস্থিত আছেন এবং যারা নাই, সবার প্রতি আমার সবিনয় নিবেদন, আপনারা সবাই আমার বয়সের, আমার জীবনের চলাফেরার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো আচরণকে কষ্ট করে থাকেন, তাহলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে আপনারা সবাই আমার পাশে থেকে শারীরিকভাবে সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা রেখে পরিশেষে সকলের শারীরিক ও মানসিকভাবে সুস্থতা কামনা করে, সকলের দোয়াতে সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হক, মরহুম খালেদা জামাল হক, তারুণ্যের প্রতিষ্ঠা, এই বাংলার ঔদ্ধত্যপূর্ণ রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব হাজার আলী আকন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখন আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে দিয়ে যাচ্ছি। এখন পবিত্র মিলাদ মাহফিল পরিচালনা করবেন আমাদের অত্র বন্যাকান্দি আলিম মাদ্রাসার শিক্ষক জনাব মৌলানা নিজামুদ্দিন কারি সাহেব, এবং দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার অন্যতম কারি জনাব আব্দুল লতিফ কারি সাহেব। এবং এই আব্দুল লতিফ কারি সাহেবের মনোজাতের ভিতরে আমি স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর সকল সদস্য যারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনারা প্রত্যেকের কাছে আমাদের এবং তার আগে আপনাদেরকে দাওয়াত, আপনারা ইনশাআল্লাহ আমাদের তাবারক নিয়ে যাবেন। এবং স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর স্বেচ্ছাসেবক দলকে আমি অনুরোধ করব, যখন মোনাজাত চলবে তখন আপনারা প্রত্যেকের হাতে আমাদের তাবারক পৌঁছে দেবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মিলাদ মৌলানা নিজামুদ্দিন কারি সাহেব। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাইরে দরুদ পড়ি খুশি করি মনের নবীকে রোজ হাসরে নবী বিনে শাফায়াত করিবে কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله على محمد كنز الكرم مولى النعم هدي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أشرق البدر علينا اطفأت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া মওতে থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথাই যেন পাই আপনার দিখায়া নবী বিসসালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। উনি মৃত্যুর পূর্বে যেটা রেখে গেছেন ওনার চিরকুটটা আমি পড়ে শুনে দোয়া করব। আমি মোহাম্মদ আব্দুল সামাদ আলী আমার মৃত্যুর পূর্বে 1,30,000 কালেমা পাঠ করেছি, 10,000 দরুদ শরীফ পড়েছি, 7,000 সূরা ফাতিহা পাঠ করেছি, কুনুত সূরা পড়েছি 3,000, এই হলো 1,50,000। আমার মৃত্যুর পর তোমাদের যতটুকু সমর্থ হয় সেই পরিমাণ কিছু মানুষজনকে দাওয়াত করিয়ে খাইয়ে দিয়ে তাদের বলিবা আমার জন্য যেন একটু কালেমা ভরে দোয়া করে, তারা যেন কালেমা দোয়া বকশিস করে দেয়। পরিশেষে সবাই আমাকে ক্ষমা করে দিও এবং মাফ করিয়ে দিও। আমি যাদের সাথে চলেছি সবাই আমাকে ক্ষমা করে দিও, মানুষ ভুলের উঠবে না। আর ওনার ভাই করেছেন 1,00,000 বার দরুদ শরীফ, 100 বার কোরআনে কারিমা তেলাওয়াত, এরকম পাওয়া সবাই কি পায়? সবাই পায় না। তবে আব্দুল সামাদ সাহেব কিংবদন্তির নাট্যকার, তিনি শিল্প মনা মানুষ, সংস্কৃতি মনা মানুষ, কিন্তু ওনার স্মৃতিচারণে যে কথাগুলো বললো, আসলে আমরাও যেন কিছু ভালো সৎকর্ম করে যেতে পারি, আমাদের কর্মের পাশাপাশি যেন সৎকর্ম এরকম চিরকুট যেন আমাদের জন্য বড় হয়। আমি আর কথা বাড়াবো না, সবাই আস্তাগফির বলেন একবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা একবার পড়েন, কোন সূরা 3 বার পড়েন, একবার দরুদ শরীফ পড়েন, তারপর ইনশাআল্লাহ দোয়ার মনোভাব নিয়ে আল্লাহর কাছে রহমত কামনা হাত পাতবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের মধ্যমানের সভাপতি, আমাদের এই অঞ্চলের মুখপাত্র, শ্রদ্ধা আমাদের বড় ভাই, পঞ্চকোশী ইউনিয়নের তরুণের অহংকার, যেরকম আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে তারুণ্যের অহংকার হিসেবে দেখি আমরা আমাদের জনাব, উনি বর্ষিয়ান তরুণ নেতা, কিন্তু এই সময়কার ওনার জন্য আমার খাস দোয়া থাকবে। হয়তো আবার যারা দিবেন তারা রেডি হন। আল্লাহর রহমত কেমন হাতুল আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আয় রব্বুল আলামিন, বন্যাকান্দি স্বাধীন বাংলা আল্লাহ নাট্য বাংলার আল্লাহ আয়োজনে, নাট্যগোষ্ঠীর আয়োজনে আল্লাহ তাদের একজন মরহুম শিল্পী আব্দুল সামাদ সাহেবের স্মৃতিচরণে শোক সভা এবং স্মরণ সভায় বরকতপূর্ণ দোয়ার আয়োজনে আমি গুনাহগার হতভাগা কুল কালিমা ফাতিহা শরীফ পড়েছি। আল্লাহ আপনার প্রিয় বান্দারা তার আন্তরিক দোয়া দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছেন শতভাগ সফলতার সাথে। আল্লাহ মরহুম আব্দুল সামাদ রব্বুল আলামিন তিনি চলে যাওয়ার পূর্বেই তার নেক আমলগুলো এখানে চিরকুট হিসেবে রেখে দিয়েছে। আল্লাহ তার নেক আমলের উপর আপনি রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ তার ভাই 100 বার কোরআনে কারিমা খতম দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কুল শরীফ পড়েছে 100 বার। আল্লাহ প্রত্যেকটা নেক আমলের দোয়ার বরকতপূর্ণ সব আপনার পাক দরবারে লাইতে কবুল করে নেন। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন আল্লাহ সাগরে চলমান সময় কত মানুষকে আমরা দেখেছি যারা আমাদের পথ প্রদর্শক হিসেবে ছিলেন। আল্লাহ বন্যাকান্ত
অত্র অঞ্চলের যে সমস্ত মুখপাত্র যারা বন্যাকান্দিকে সুন্দর আঙ্গিকে সাজিয়ে তোলার জন্য গর্বিত জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ছিলেন আমাদের সদ্য আল্লাহ সাবেক এমপি পদপ্রার্থী ছিলেন ওয়াই কামাল সাহেব স্যার, আল্লাহ সরকার বংশের এবং বৃহত্তর বন্যাকান্দি গ্রামের অত্র অঞ্চলের আল্লাহকে এই মহৎ অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত আশিকিন ছুটে এসেছে। এই এলাকার তার ভক্ত আশিকিন যাদের পাশে রেখে আল্লাহ নাট্য মঞ্চে আল্লাহ মঞ্চস্থ করেছে অভিনয়, আল্লাহ তারা আজকে থাকতে পারে নাই, তার মাগফিরাতের কামনায় শতভাগ সফলতার সাথে এখানে শতভাগ উপস্থিত হয়ে তার মাগফিরাত কামনায় আল্লাহ পঞ্চকোশী বন্যাকান্দি বাজারের স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর আয়োজনে এ বরকতপূর্ণ দোয়ার আয়োজন এবং শোক সভাকে আল্লাহ স্মরণ সভাকে আল্লাহ কবুল করে যুগ যুগান্তরের জন্য আব্দুল সামাদ সাহেবের আল্লাহ রুহের মাগফিরাতের জন্য পাতে হিসেবে কবর মঞ্জুর করে নেন। আব্দুল সামাদ সাহেব যদিও আমার নানার গ্রামের মানুষ, আল্লাহ নানা না হলে আমার সমতুল্য সম্বোধন করলাম। আল্লাহ দয়া পরবাসে সমাজপুর কেন্দ্রীয় কবরস্থানে তার বংশবনিয়া আপনজন যারা চিরনিদ্রায় কবরে ঘুমে আছে, আজকের এই দোয়ার বরকতটুকু তাদের রুহের উপরে আল্লাহ বকশিস করে কিয়ামত পর্যন্ত সব নজরানা জারি করে দেন। আল্লাহ মেহরবানি করে আমার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরো সন্তান আমাদের মামাতো ভাই আল্লাহ বাবার রব্বুল আলামিন রেখে যা আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহ তার ভক্ত আশিকিন যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে আল্লাহ পথ চলাকে আল্লাহ সুগম করে দেন। আল্লাহ তার পরিবার পরিজন আল্লাহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে ধৈর্য সবর দেয় নেক আমলের আল্লাহ ওসিলায় আল্লাহ আব্দুল সামাদ সাহেবের কবর শাবাদপুর কেন্দ্রীয় কবরখানাকে আল্লাহ নূরে মনোহর বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ পরিশেষে শাবাদপুরকে কেন্দ্রীয় কবর আমার নানা নানি বংশবুনিয়াদ মামারা সহ আল্লাহ ডক্টর মঈনুল সাহেব আমার ছোট নানার সন্তান, আল্লাহ তার পিতা হয়দার আমিন সাহেব সহ আল্লাহ আমার একজন আল্লাহ বংশের একজন মামা যিনি বারে বারে আমাকে ঐতিহ্যবাহী আল্লাহ পঞ্চগ্রাম শাবাদপুর মাদ্রাসায় দাওয়াত দিতেন, আল্লাহ সেই মামাদারের জন্য দোয়া রাখি। মেহরবানি করে একটা ভাইয়াকেও আল্লাহ তুমি আজকের দোয়ার বাদৌলতে কবরে জনকা দেও না। আন্দারা দামকে বদন দা নম্বরে আব্দাহা বানুরে ইমান নম্বরে সালে হাদার বান্দে আছে আগাস্ট টাইম হাম করিবে নফস শয়তান দায় রব্বুল আলামিন যার মুখের আমিন যার দুইটা ভালো লাগে আজকের এই বরকতপূর্ণ দোয়া মাহফিল স্মরণ সভাকে আব্দুল সামাদ সাহেবের স্মরণে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ দয়া পরবাসে কামারখন্দ উপজেলার আমাদের সনাতন ধর্মে একজন তার পৃষ্ঠপোষক আল্লাহ একসাথেই থেকে রব্বুল আলামিন একসাথেই সময় কাটিয়েছেন। অত্যন্ত উদার মনের সাদা মানুষ হিসেবে আল্লাহ ভালো মানুষ হিসেবে তিনি আল্লাহ তার বক্তব্যে বলেছেন রব্বুল আলামিন দুনিয়া জগতে কেউ যদি কাউকে ভালো বলে তার যদি কোনো কিছুতে আমলে ঘাটতিও থাকে আল্লাহ আপনি সেটা পুরো করে দেন। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে তার ভক্ত অনুরাগী আশিকিন নিহাত করেছে, আল্লাহ আপনি কাউকে আমাদের নিরাশ করেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আন্দারা দামকে বদন দা নম্বরে আব্দাহা বানুরে ইমান নম্বরে ঐতিহ্য বন্যাকান্দি রব্বুল বাজার আল্লাহ হাই স্কুল মাদ্রাসা আল্লাহ বোর্ড অফিস রব্বুল আলামিন এক কথা এই অঞ্চলের প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আপনি সমৃদ্ধি সুমানে ধাবিত করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ যে এলাকায় মানুষ যত শিক্ষিত হয় আদর্শিত হয় সেই অঞ্চল তত উন্নত হয়। পাকিস্তান ব্রিটিশের বিরুদ্ধে এই এলাকায় বিএ পাস মানুষ তদানীন্তন পাবনা জেলার থেকে দেখতে এসেছিলেন আল্লাহ সরকার পরিবারে আল্লাহ সেই সমস্ত মহৎ ব্যক্তিত্ব মহৎ প্রাণগুলো আজকে কবরে ঘুমে আছে। আল্লাহ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যে যেখানে কর্মে নিয়োজিত নিবেদিত প্রাণ হিসেবে আল্লাহ কাজ করে যাচ্ছে এই অর্থ অঞ্চলের জন্য প্রত্যেককে শ্রম মেধাকে আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ ভ্যান চালক কৃষি আল্লাহ কাজ করে আল্লাহ খেটে খাওয়া মজুর আল্লাহ শ্রমিক আল্লাহ তাঁতি জেলে কামার কুমার আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষায় বর্তমান সরকার রব্বানা বিএনপি সরকার আল্লাহ ভালো উন্নয়নমুখী কাজ করতে পারে দেশের উন্নয়ন অগ্রগতিতে সেই তৌফিক দান করেন। আল্লাহ পরিশেষে আমাদের এই অঞ্চলের পঞ্চকোশী ইউনিয়নের রব্বুল আলামিন হায়দার ভাই যত প্রোগ্রামে সার্বিকভাবে অর্থনৈতিক সহযোগিতা সহ সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়ায় আগামী দিনের প্রত্যাশাটুকু তাকে পূরণের জন্য আল্লাহ তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন। যেখানে যাই আল্লাহ সবার মুখে শুনে হায়দার ভাই আল্লাহ এই রবটুকু আল্লাহ তুমি আগামী দিনে তার জন্য পঞ্জি হিসেবে এগিয়ে চলার পথকে আল্লাহ আপনি সুগম করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন এক মিনিটে দোয়া শেষ করবো। যারা দাঁড়িয়ে কষ্ট করে দীর্ঘ মোনাজাতে আলোচনা শুনেছেন প্রত্যেককে আজকে এই যার স্মরণের দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আল্লাহ আপনি দয়া করে আপনার প্রিয় বান্দা আব্দুল সামাদ সাহেবের
জীবনের একটি নেক আমলের রসিলায় আল্লাহ আপনি তাকে কবরে মাফ করে একটু শান্তির সুব্যবস্থা করে দেন মাওলা। আপনি মাফ করে দিলে কেউ ঠেকাবে না। রব্বুল আলামিন যতই হাসনা পাপি তাপি ওরা মন ভোলা, করুণার দ্বার্যে তাহার সবসময় খোলা। একটি মানুষ যখন পাপি তাপি অবস্থায় থাকে আল্লাহকে স্মরণ করে চোখের দু ফোঁটা পানি, আজকে যারা বক্তব্য দিয়েছে চোখের পানি রাখতে পারে না যার স্মরণে, সেই প্রিয় আশিকিন বান্দাদের আল্লাহ কথার আল্লাহ আপনি মেহেরবানি করে বরকত এবং ফায়দে পাক নবীর রসিলায় বরবীর আব্দুল কাদের জিলানীর রসিলায় আজকের এই বরকতপূর্ণ দোয়া এবং অনুষ্ঠানকে পরিপূর্ণতা দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।